3টি অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও 2টি বিদেশি রিভলভার, হাইড্রোলিক কাটার, গুলি এবং আরও কিছু দেশীয় অস্ত্রসহ 3 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এরা আপনার গত 28/5/2024 তারিখে রাত 8টার সময় আমরা খবর পাই যে লোহাকৈর হতে লস্কর চালাগামী রাস্তার পাশে একটি খান ব্রাদার্স বস্তা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির পাশে কিছু ডাকাত সংঘবদ্ধ হচ্ছে এবং তারা কোথাও একটা ডাকাতি করবে সেই উদ্দেশ্যে। তো এটা সংবাদ পাওয়ার পরে আমরা এটি ম্যানুয়াল সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটা পাই এবং সংবাদ পাওয়ার পরে যাদেরকে সন্দেহ করা হচ্ছে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছে তারা আসলে ওইখানে আছে কিনা, অর্থাৎ আমাদের যে সোর্স যে তথ্য দিচ্ছে সেটি সঠিক কিনা। তো আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে আসলে তার ইনফরমেশনটা সঠিক। তারপরে আমরা সেখানে আমাদের কাশিমপুর থানার 2টি টিম পাঠাই এবং তারা সেখানে যেখানে তারা সংঘবদ্ধ হচ্ছিল তার আশেপাশে আমরা ঘিরে ফেলার পরে ওইখানে আমরা হাতে নাতে 3 জন আসামিকে ধরি। প্রথম মোল্লা, তার কোমরে গোজানো একটি বিদেশি পিস্তল আমরা পাই এবং তার কাঁধে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগের ভিতরে আপনার ডাকাতি করার কিছু সরঞ্জাম, যেটা আপনার হাইড্রোলিক কাটার বলে, যে গ্রিল কাটতে উপযোগী একটি যন্ত্র, যেটি দিয়ে কাটলে আপনার কোনো রকম শব্দ হবে না, সেই হাইড্রোলিকের প্রেসারের মাধ্যমে সেই গ্রিলটা কেটে যাবে। তারপরে একটি বোরকা পাওয়া যায়। তারপরে একটি লম্বা নাটযুক্ত স্টিলের গোলাকার ফ্রেম, একটি স্ক্রুড্রাইভার, একটি রেইনকোট, একটি ফোল্ডিং করা স্টিলের চাকু, এগুলো আমরা সেখানে পাই। তো এখানে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি এবং তারা জানায় যে তারা একটি বাড়িতে ডাকাতি করার জন্য সেখানে জড়ো হয়েছিল এবং সেখানে আরও কিছু লোকজন ছিল এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তো আমরা তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে তারা এর আগে বিভিন্ন জায়গায় ডাকাতি করেছিল বলে তারা স্বীকার করে এবং তাদের পূর্বের পিসিপিআর আমরা যাচাই বাছাই করে দেখি যে একজনের নামে 8টি মামলা, মনিরের নামে, আর বাদশার নামে 3টি মামলা এবং আলামিনের নামে 2টি মামলা রয়েছে, যেগুলো ডাকাতি, অস্ত্র এবং বিভিন্ন ধরনের চুরির মামলা। তো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে আপনারা জানেন যে স্বভাবতই তো যারা অপরাধী বা ডাকাত, এরা যেহেতু পেশাদার ডাকাত, এরা খুব সহজে কোনো কিছু স্বীকার করবে না। এদের কাছ থেকে তথ্য উপাত্ত বের করা অনেক কঠিন। তো আমরা তাদেরকে আজকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে নিয়ে এসে তারা এর আগে কোথায় ডাকাতি করেছিল এবং আপনারা জানেন যে সম্প্রতি আমাদের কাশিমপুরে একটি ডাকাতি হয়েছে, যেটিতে একটি চাইনিজ নাগরিক আহত। সেখানেও তারা জড়িত কিনা আমাদের ধারণা যে সেখানেও হয়তো তারা জড়িত থাকতে পারে এবং এছাড়া আর কোন ডাকাতি তারা করেছে এবং সেই জিনিসপত্রগুলো কি করেছে, কোথায় গিয়ে বিক্রি করেছে, এই জিনিসগুলো আমরা বের করে নিয়ে আসবো এবং সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।